আর আমি এমপি মহোদয়ের অনুরোধ করবো যে আমরা চেয়ারম্যান সাহেব বললে একটু হয়ে যাওয়ার যে আমরা গত বছর আমরা ইমাম মুয়াজ্জিনও হলরে দিছিলাম। এবার আমরা আলাদাভাবে না করিয়া তারা যদি প্রত্যেক ইউনিয়নও এটা ফলো করিলেন তাহলে তারা মনে মনে একটা হয়তো অপেক্ষা করবা যে গতবার আমরা পাইছি এবার পাইছি না এই জিনিসটা বাকি চেয়ারম্যান সাহেব বললেও ইউনো মহোদয়ের মাধ্যমে একটু জানা নির্দেশ অনুরোধ করা। আর আপনারা সব ভালো থাকবা, সুস্থ থাকবা, মাননীয় প্রধানমন্ত্রীর দায় দোয়া করবা, এমপি সাহেবের দায় দোয়া করবা। আসসালামু আলাইকুম। মনে আছে কি না জানি না 2022-এ কিন্তু আমরা প্রত্যেক মসজিদের ইমাম মুয়াজ্জিনকে আমরা কোথাও চাল দিয়েছি, কোথাও টাকা দিয়েছি। আমাদের আরও 30 থেকে 40 টন চাল আসবে। আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে একটি কথা আমি আপনারা আমাকে ভুল বুঝবেন, আমি আপনাদের বাদ দিয়ে তো কোনো কিছু না, কিন্তু আপনাদের যদি কোনো নির্দেশ দেয়, এই নির্দেশ যদি আপনারা না মানেন তো ভবিষ্যতে আমি বালাগঞ্জে বেশি বরাদ্দ দিতে পারবো। আমি এবার স্ট্রেট কথা বলতেছি। আমি যদি এটা নির্দেশ দিয়ে যাই যে এখানে এই ইউনিয়নে ওই ভাইস চেয়ারম্যানকে চাল দিতে হবে, এটা আপনারা কার্যকর ভূমিকা পালন করবেন। যদি না করেন কোনো অসুবিধা নেই, বিপদে আপনারা পড়বেন, এমপি পড়বে না। কারণ আপনারা যদি বরাদ্দ না দিতে পারেন, জনগণের কাছে না দিতে পারেন, আপনারা বরাদ্দ করবেন। ইলেকশন আমার 5 বছর পরে আর আপনাদের 2 বছর পরে, এটা মাইন্ডেড। আপনারা আমি যেভাবে বলি দয়া করে এই যে আরও নতুন আসতেছে আমাদের যে চাল, প্রত্যেক মসজিদের ইমাম মুয়াজ্জিন একজনের যেন বাদ না পায়। হিন্দু ধর্মাবলম্বীর পুরোহিতদেরকে আপনারা পৌঁছে দিতে হবে এবং এটা আপনারা করতে হবে দয়া করে। এই কাজটা আপনারা কাইন্ডলি আপনারা মিস্টেক করবেন না। আমরা কিন্তু গতবার দিয়েছি।